চট্টগ্রামের পাঁচলাইশে দেশের সর্বোচ্চ আলোচিত ঘটনায় স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার শত নাটকীয়তা শেষে অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। তবে কারা ফটকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি বাবুল আক্তার। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার সন্ধ্যা 5:35 তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সাবেক এসপি বাবুল। এরপর তিনি একটি প্রাইভেট কারে করে গণমাধ্যমকে এড়িয়ে কারাগার থেকে বের হয়ে চলে যান। এর আগে বুধবার সকালে তাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন জানান, দীর্ঘদিন বিচারিক আদালত থেকে জামিন পাননি বাবুল আক্তার। গত 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই জামিন আদেশে এবং আদালতের জামিন পরোয়ানা কারাগারে পাঠানোর পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। বুধবার চেম্বার জজ আদালত বাদীর আপিল শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন বহাল রাখেন। তবে এর আগে গত 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতিয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তারও আগে গত 2023 সালের 13 মার্চ বাবুল আক্তার সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালত। মৃত্যু হত্যায় অন্য আসামিরা হলেন মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুসা ও খায়রুল ইসলাম। বাবুল আক্তার নিজ স্ত্রীকে জিইসি মোড় এলাকায় হত্যার দায় নিয়ে গত 3 বছর 7 মাস ধরে জেল হাজতে ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করায় উনি আজকে কয়েকদিন পরে বের হলো। দীর্ঘ 3 বছর 7 মাস পর ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন, ওনার চাকরি জীবন সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে। যে ওনার স্ত্রী মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুটাকে হারাইছে, হয়তো আজকে ফিরে পাবে। আমরা ওনাদের জন্য শুভ কামনা করি।